বিভিন্ন চাকরি পরীক্ষায় পিতামাতা পুত্রের বয়সের থেকে যে অঙ্ক আসে সে অঙ্ক নিয়ে আসছি। বলতেছে পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর হলে পুত্রের বয়স কত? আচ্ছা, এখানে পিতা মাতা বয়সের গড় ৪৫ বছর, এই যে ৪৫ বছর, গড় মানে প্রত্যেকের মাথা পিছু, গড় মানে মাথা পিছু, প্রত্যেকের ৪৫ বছর। ৪৫ বছর কার? পিতা মাতা দুইজন, তাহলে গুণ ২ সমান সমান ৯০ বছর। আবার বলেছে যে পিতা মাতা পুত্রের বয়সের গড় ৩৬, এই যে ৩৬ বছর, কয়জনের? পিতা মাতা পুত্র তিনজনের, ৩ দিয়ে গুণ দেবো, গড় মানে প্রত্যেকেরই ৩৬, গড় মানে মাথা পিছু, তাহলে এখানে আছে পিতা মাতা পুত্র কত? ৩৬, তাহলে ৩৬ গুণ ১ ২ ৩, ৩ ৩ ৬ ১৮, ৩ 3 9 আর ১ 10, তাহলে পুত্রের বয়স আছে। এই যে ১০৮ এর মধ্যে আছে পিতা মাতা পুত্র, এখানে আছে পিতা মাতা পুত্র, এর থেকে পিতা এবং মাতা আছে ৯০, তাহলে ৯০ বাদ দেবো, পিতা মাতা বাদ দেবো, তাহলে বাদ বাকি এত বছর পুত্র, অ্যান্সার। এবার বলতেছে পিতা মাতার বয়সের গড় ৩৬ বছর, পিতা মাতা ও পুত্রের বয়স গড় বয়স ২৮ বছর হলে পুত্রের বয়স কত? আচ্ছা, এখানে ৩৬, এই ৩৬ কয়জনের? পিতা এবং মাতা দুইজনের, তাহলে গড়, তাহলে ২ দিয়ে গুণ করলে মোট বেরোবে ৩৬ দুগুণে ৭২। এবার বলেছে পিতা মাতা ও পুত্র গড় বয়স ২৮, ২৮ কয়জনের? পিতা মাতা পুত্র তিনজনের, তাহলে ২৮ গুণ ৩, ৩ ৮ ২৪ 4 2, ৩ গুণ ৬ আর ২ ৮, ৮৪। এখন পিতা মাতা এবং পুত্র হচ্ছে ৮৪ বছর, পিতা মাতা পুত্র তিনজনের বয়স হচ্ছে মোট ৮৪ বছর, আর পিতা মাতার বয়স হচ্ছে ৭২ বছর। এই পিতা মাতা বয়স বাদ দিতে হয়, দিলে পুত্র পাওয়া যায়। ১২ বছর পুত্রের বয়স। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।